আমরা একটা ট্রেন্ডের মধ্যে প্যাটার্ন এবং ট্রেন্ড লাইন, একই সাথে কন্টিনিউশন সাইন, একই সাথে ব্রেকআউট, আপনাদেরকে ব্রেকআউট বুঝাইছি ঠিক না? আপনাদেরকে ব্রেকআউটটা বুঝাইছি। তো ব্রেকআউটের একটা বিষয় বলা হয়নি, সেটা হচ্ছে এটা একটা লেভেল, এটা একটা লেভেল। এটাকে যদি ফার্স্ট বুলিশ ক্যান্ডেল, এখান থেকে আমাদের কি হলো, সেলার্স এন্ট্রি হলো। সেলার্স এন্ট্রি হওয়ার পরে আমরা অনেক সময় দেখতে পাই যেখানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেল কিং, আমরা একটু দেখতে পাই না যে আমাদের ব্রেকআউট করে দিচ্ছে এই লেভেলটাকে ফার্স্ট ক্যান্ডেলেই, এটা হয় না? হয়, স্ট্রং ট্রেন্ডের ক্ষেত্রে এটা আমাদের হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এখানে আমরা আমরা কোনো কন্টিনিউশন সাইন পাইছি, সেটা হচ্ছে আমাদের হতে পারে স্পিনিং টপ, হতে পারে আমাদের হ্যামার, ওকে, হতে পারে আমাদের স্পিনিং টপ, হতে পারে আমাদের হ্যামার, হতে পারে ইনভার্টেড হ্যামার। যদি প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের এই শ্যাডোটাকে ব্রেকআউট করে, প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের যদি এই শ্যাডোটাকে ব্রেকআউট করে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আমাদের আপ চলে যাবে। ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল আমাদের আপ চলে যাবে। তাহলে আমরা ট্রেড করব কোন ক্যান্ডেলে? এই ক্যান্ডেলে। আর এই ক্যান্ডেলটা কততম ক্যান্ডেল হচ্ছে আমাদের জন্য? কততম ক্যান্ডেল হচ্ছে? 3 নাম্বার ক্যান্ডেল। কথাটা মনে যেন থাকে। 3 নম্বর। কত নম্বর ক্যান্ডেল? 3 নম্বর। আর আমরা করতে পারবো যদি আমাদের এখানে আরেকটা কন্টিনিউশন সাইন আসে, তাহলে আমরা এখানে ট্রেড কি করব পরবর্তীতে? নো। কারণ এরপর করলে করা যাবে, মার্কেটকে সবসময় রিভার্স করার একটা সম্ভাবনা থেকে যায়। আমাদের একটা গ্রিন ক্যান্ডেলকে যদি দুটো রেড ক্যান্ডেল ব্রেকআউট করে, তাহলে কারা স্ট্রং মার্কেটে? সেলার স্ট্রং। কারা স্ট্রং? সেলার স্ট্রং। আবার একটা রেড ক্যান্ডেলকে যদি আমাদের দুটো গ্রিন ক্যান্ডেলে ব্রেকআউট করে, তাহলে আমাদের এখানে কারা স্ট্রং? বায়ার স্ট্রং। আমাদের বায়ার স্ট্রং। এখন প্রশ্ন হলো, যদি একটা ক্যান্ডেলে ব্রেকআউট করে তাহলে কি হবে? আরে ভাই, একটা ক্যান্ডেলে ব্রেকআউট করলে তো অবশ্যই বায়ার স্ট্রং, অবশ্যই বায়ার স্ট্রং একটা ক্যান্ডেলে ব্রেকআউট করলে। কিন্তু যদি দুটো ক্যান্ডেল মিলেও আমাদের ব্রেকআউট করে, তারপর আমাদের কারা স্ট্রং? বায়ার স্ট্রং। এখন এটা হচ্ছে আমাদের একটা বিয়ারিশ ক্যান্ডেল, তো আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে আগে দেখে নিব, তারপরে হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তারপরে এটা হচ্ছে আমাদের একটা ট্রেন্ডের ভিতরে আমরা কতগুলো বিষয় ফলো করতে পারি। এটা হচ্ছে আমাদের বুলিশ অ্যাঙ্গেল কিং। এটা হচ্ছে আমাদের কি? বুলিশ অ্যাঙ্গেল কিং। যদি আমাদের লেভেল অফ দি গ্যাপ থাকে, যদি আমাদের এখান থেকে সেলার্স নেমে থাকে, তাহলে আমরা এখানে অনায়াসে ট্রেড করতে পারবো, রাইট? অনায়াসে ট্রেড করতে পারবো। আচ্ছা, যদি আমাদের লেভেল অফ দি গ্যাপ না থাকে, সেক্ষেত্রে আমাদের দরকার কি? কন্টিনিউশন সাইন। যদি লেভেলকে ব্রেকআউট করে থাকে, তাহলে আমাদের কি দরকার? একটা কন্টিনিউশন সাইন, রাইট? জি। এখন কথা হলো, এই যে কন্টিনিউশন সাইনের ভলিউমটা কি হবে? আচ্ছা, বিগ ক্যান্ডেল বিগ ভলিউম, স্মল ক্যান্ডেল স্মল ভলিউম। তাহলে এটা আমাদের জন্য কি হবে? ভ্যালিড। কি হবে? ভ্যালিড। মার্কেট কন্টিনিউ করার সম্ভাবনাটা বেশি। আর অ্যানোমালি মানে মার্কেট রিভার্স করার সম্ভাবনা বেশি। অ্যানোমালি মানে মার্কেট রিভার্স করার সম্ভাবনা। আচ্ছা, এখন মাল্টিপল অ্যানোমালি কোনটাকে বলা হয়? মাল্টিপল অ্যানোমালি, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। আচ্ছা, এখন আপনি আসেন, লাস্ট ক্যান্ডেলটা আমাদের সবথেকে বেশি উইক, রাইট? লাস্ট ক্যান্ডেলটা আমাদের সবথেকে বেশি দুর্বল। এখন এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের এই ভলিউম। তাহলে এই দুইটা ক্যান্ডেল আমাদের কি? ভ্যালিড। আমাদের কি? ভ্যালিড। আচ্ছা, এখন যদি আমাদের লাস্ট ক্যান্ডেলটা যদি আমরা দেখি এটা, তাহলে এটা আমাদের এখন কি হবে? মাল্টিপল অ্যানোমালি। কারণ লাস্ট টু ক্যান্ডেল কি? অ্যানোমালি। কারণ স্ট্রং ক্যান্ডেল উইক ভলিউম, আর উইক ক্যান্ডেল আমাদের স্ট্রং ভলিউম। তাহলে এটা হবে আমাদের জন্য কি? মাল্টিপল অ্যানোমালি। ক্লিয়ার? মাল্টিপল বানানটা লিখে দিচ্ছি, হ্যাঁ। মাল্টিপল অ্যানোমালি। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য কি? মাল্টিপল অ্যানোমালি। এখন আমরা দেখলাম যে এখানে আমাদের যদি এই লেভেলটাকে ব্রেকআউট করে থাকে, তাহলে মার্কেট ম্যাক্সিমাম পসিবিলিটি কি করবে? কন্টিনিউ করবে, রাইট? মার্কেট আমাদের কন্টিনিউ করবে। আচ্ছা, এখন যদি আমরা দেখি আমাদের বিয়ারিশ, এখন আমাদের এটা ইম্পালস ওয়েভ। এটা আমাদের কি? ইম্পালস ওয়েভ।
কারণ অলরেডি সেলার্স এরিয়াকে কি করছে মার্কেট ব্রেকআউট করছে, রাইট? সেলার্স এরিয়াকে ব্রেকআউট করছে। তাহলে এটা আমাদের জন্য কি ছিল? রেসিস্ট্যান্ট। কি ছিল? রেসিস্ট্যান্ট। ব্রেকআউট করার কারণে এখন মার্কেট আমাদের আপ ট্রেন্ড, মার্কেট আমাদের আপ ট্রেন্ড। এখন যদি আমরা দেখি এখানে আমাদের সেলার্স ক্যান্ডেল এসে রাইট ক্লোজ, সেলার্স ক্যান্ডেল এসে কি রাইট ক্লোজ, নিচে বায়ার্স অ্যাক্টিভিটি আছে, বায়ার্সের অ্যাক্টিভিটি আছে এবং রিজেকশন আছে, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? আপ যাবে। আচ্ছা, এখন নেক্সট ক্যান্ডেল আমাদের বুলিশ প্যাটার্ন। নেক্সট ক্যান্ডেল আমাদের কি? বুলিশ প্যাটার্ন। কি প্যাটার্ন? পিয়ার্সিং লাইন প্যাটার্ন, রাইট? হ্যাঁ। এখন এটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন, উপরের লেভেল পর্যন্ত আমাদের কি আছে? গ্যাপ আছে। আচ্ছা, উপরের লেভেল পর্যন্ত যদি আমাদের গ্যাপ থাকে তাহলে আমরা এখানে ট্রেড নিব নাকি এখানে আমরা কি করব? ট্রেড প্লেস করব। তারপরে হতে পারে মার্কেট আমাদের এই লেভেলে রাইট ক্লোজ করে রিভার্স করবে, হতে পারে আমাদের মার্কেট কন্টিনিউ করবে, পারে না? হ্যাঁ পারে। আচ্ছা, পারে। ভাইয়া এটা যদি মেজর ট্রেন্ডের পক্ষে মাইনাস ট্রেন্ড থাকে তাইলে না? হ্যাঁ, মেজর ট্রেন্ডের পক্ষে যদি আমাদের মাইনাস ট্রেন্ড হয় তবেই আমরা এই গ্রিন ক্যান্ডেলের জন্য কি করব? ট্রেড প্লেস করব। ওকে। আচ্ছা, এখন আমাদের এই রেজিস্ট্যান্সে যখন মার্কেট আমাদের রাইট ক্লোজ বা ব্রেকআউট করতে পারে, যে কোনো কিছু করতে পারে, রাইট ক্লোজ হলেও তো মার্কেট কন্টিনিউ করতে পারে, পারে না? পারে, যেহেতু মার্কেট আমাদের আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের বৈশিষ্ট্য হচ্ছে আপ ট্রেন্ডে বারবার রেজিস্ট্যান্সকে মার্কেট কি করবে? ব্রেক করবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের বৈশিষ্ট্য। হ্যাঁ, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট করবে, আর ডাউন ট্রেন্ডে হচ্ছে আমাদের সাপোর্টকে ব্রেকআউট করবে। ওকে। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখান থেকে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব নাকি? এখন আমরা এখান থেকে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব। তাহলে ট্রেন্ডের ভিতরে আমরা ফলো করতেছি এই লেভেলটাকে ব্রেকআউট, আমরা কন্টিনিউশন সাইন ফলো করতেছি, আমরা প্যাটার্ন ফলো করতেছি, আমরা ট্রেন্ড লাইন ফলো করতেছি, রাইট? আমরা ট্রেন্ড লাইন ফলো করতেছি। আচ্ছা, এখন আমরা একই সাথে কয়টা বিষয় ফলো করতেছি এখানে? তিনটা বিষয় আমরা ফলো করতেছি। আচ্ছা, তারপর যদি আমরা দেখি যে এখানে আমাদের সেলার্স ক্যান্ডেল ক্লোজ, সেলার্স ক্যান্ডেল এখানে এসে ক্লোজ, তাহলে ট্রেন্ড লাইন থেকে রিজেকশন, পরবর্তীতে আমাদের বায়ার্স ক্যান্ডেল, পরবর্তীতে আমাদের কি ক্যান্ডেল? বায়ার্স ক্যান্ডেল। তাহলে বায়ার্স ক্যান্ডেল যদি আমাদের এভাবে হয় তাহলে এখানে আমাদের কয়টা ক্যান্ডেল ছিল? তিনটা। এখানে আমাদের কয়টা ক্যান্ডেল ছিল? তিনটা। তাহলে এখানে দুইটা ক্যান্ডেল তো মার্কেট দিয়ে যাবে না, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি এখানে আমাদের আরেকটা ক্যান্ডেলে মার্কেট হবে। ওকে। কিন্তু এখানে একটা কথা, এখানে এই গ্যাপটা যদি ছোট গ্যাপ এখানে শর্ট হলেও ট্রেড করতে পারবেন, শর্ট হলেও ট্রেড করতে পারবেন। মার্কেটটা মাস্ট বি ফার্স্ট ডাউনে মুভ করতে হবে। ফার্স্ট কোন দিকে মুভ করতে হবে? ডাউনে মুভ করতে হবে। আচ্ছা, যদি ফার্স্ট ডাউনে মুভ করে তাহলে আমরা এখান থেকে কি করব? আপে ট্রেড প্লেস করব। আর এই ক্ষেত্রে আমরা মার্জিন অফ সেফটির জন্য ট্রেড প্লেস করি। এটা মার্জিন অফ সেফটি হবে কোনটা? কি লেভেল? মার্জিন অফ সেফটি হবে আমাদের বুলিশ এঙ্গেলফিং এর কি লেভেল? তাহলে এখানে আমরা কয়টা বিষয় ফলো করলাম? চারটা। আচ্ছা, এখন আপনি আসেন যে যদি আপনি দেখেন যে এখানে আমাদের মার্কেটে এখন তিনটা ক্যান্ডেল মিলে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। সেই প্যাটার্নটা হচ্ছে আমাদের থ্রি ইনসাইড আপ, থ্রি আউটসাইড আপ বুলিশ। বলছিলাম প্যাটার্নটার কথা। থ্রি আউটসাইড আপ বুলিশ কোনটাকে বলা হয়? একটা গ্রেট ক্যান্ডেলকে যদি একটা গ্রিন ক্যান্ডেল অ্যাঙ্গেল করে, তার পরবর্তীতে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে এটাকে বোঝা হয় থ্রি আউটসাইড আপ বুলিশ, থ্রি আউটসাইড আপ বুলিশ। আর যদি এটা একটা রেড ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেলের 50% লেভেলকে যদি ব্রেকআউট করে তাহলে এটা হবে পিয়ার্সিং লাইন প্যাটার্ন, রাইট? কি হবে? পিয়ার্সিং লাইন প্যাটার্ন। পরবর্তীতে আমরা এখান থেকে যদি আরেকটা ক্যান্ডেল স্ট্রং হয় তাহলে এটা হবে থ্রি ইনসাইড আপ বুলিশ, রাইট? তাহলে এটাও আমাদের একটা বুলিশ প্যাটার্ন, এটাও আমাদের বুলিশ প্যাটার্ন। তাহলে এখানে কি আমাদের বুলিশ প্যাটার্ন হয়নি? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এখানে যদি আমাদের বুলিশ প্যাটার্ন হয়ে থাকে তাহলে আমরা এখানে কি করব? এখন আমরা ওয়েট করব রিট্রেসমেন্টের জন্য, যেহেতু অলরেডি এই লেভেলটাকে কি করছে মার্কেট? ব্রেকআউট। আর ব্রেকআউট মানে মার্কেট এনি টাইম রিভার্স। ব্রেকআউট মানে মার্কেট এনি টাইম রিভার্স। তাহলে এটা যদি আমাদের এখন যেহেতু মার্কেট ব্রেকআউট করছে, তাহলে এখন যদি আমরা কোনো রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাই, রিট্রেসমেন্ট ক্যান্ডেল কি ক্যান্ডেল হতে হবে? রিট্রেসমেন্ট ক্যান্ডেল মাস্ট বি রেড ক্যান্ডেল হতে হবে। কি ক্যান্ডেল? রেড ক্যান্ডেল।
এখন রেড ক্যান্ডেল এখানে দুই রকম রেড ক্যান্ডেল হতে পারে, একটা হচ্ছে আমাদের এরকম কোন রেড ক্যান্ডেল হতে পারে, আর একটা হচ্ছে আমাদের স্পিনিং টপ টাইপ কোন রেড ক্যান্ডেল হতে হবে। এই দুই রকম কোন ক্যান্ডেলের একরকম ক্যান্ডেল হতে হবে, ঠিক আছে। আর এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলের ভলিউম যদি লো হয়, ভলিউম যদি কি হয়, লো হয়, তবে আমরা নেক্সট ক্যান্ডেল কি করব, আপের জন্য ট্রেড প্লেস করব। আপের জন্য কি করব, ট্রেডটা প্লেস করব। আচ্ছা, এখন যদি আমাদের 50% লেভেলে, সবসময় মাথায় রাখবেন আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল, এই ক্যান্ডেলের কয়টা লেভেল আমাদের, টোটাল 5টা লেভেল। কয়টা লেভেল, 5টা লেভেল। 50% আমাদের একটা লেভেল, 50% আমাদের একটা লেভেল। তাহলে যদি আমরা দেখি কোন রেড ক্যান্ডেল আমাদের এই 50% এসে রাইট ক্লোজ, 50% এসে রাইট ক্লোজ, তাহলে আমাদের ভলিউম হতে হবে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ভলিউম হতে হবে হাই। কি হতে হবে, প্রিভিয়াস রেড ক্যান্ডেলের থেকে রেড ক্যান্ডেলের ভলিউম কি হতে হবে, হাই হতে হবে। তাহলে আমরা এখান থেকে আপে ট্রেড নিব, এখান থেকে আমরা কি করব, আপে ট্রেড প্লেস করব। আর যদি দেখি আমাদের 50% লেভেলে রাইট ক্লোজ হয়নি, গ্যাপ আছে, তাহলে ভলিউমটা কি হতে হবে রেড ক্যান্ডেলের, লো হতে হবে, লো। তবে আমরা বুঝে নিব এটা হচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের একটা বিয়ারিশ প্যাটার্ন, মনে রাখতে হবে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, রাইট। এটা আমাদের একটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এটা কি মার্কেটকে একই সাথে কন্টিনিউ এবং রিভার্সাল দুটা ইঙ্গিত দেয়, তাই না? একই সাথে কন্টিনিউ এবং রিভার্সাল দুটা ইঙ্গিত আমাদেরকে মার্কেট প্রোভাইড করে থাকে। এই সিঙ্গেল ক্যান্ডেলস্টিকটা আমাদের দুটা সিগন্যাল আমাদেরকে প্রোভাইড করে থাকে। তাহলে এখান থেকে যদি হাই হয়, হ্যাঁ, মানে আমাদের এই প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের চাইতে রেড ক্যান্ডেলের ভলিউম হাই হলে আমরা আপের জন্য একটা ট্রেড করব। যদি 50% এ ক্লোজ হয় তাহলে আমাদের ভলিউমটা হাই হতে হবে রেড ক্যান্ডেলের। আর যদি 50% এ ক্লোজ না হয়, যদি এটা গ্রিন ক্যান্ডেল, তারপরে হচ্ছে আমাদের 50% এ ক্লোজ হয়নি, কি হয়নি, 50% এ ক্লোজ হয়নি, এই ক্ষেত্রে আমাদের ভলিউমটা কি হতে হবে, লো হতে হবে। কি হতে হবে, লো হতে হবে। তবে একটা কথা মনে রাখবেন, আমাদের কোনো গ্রিন ক্যান্ডেলের ওপেনিং প্রাইস অথবা 50% লেভেল থেকে যদি কোনো ক্যান্ডেল রিজেকশন নিয়ে আসে, এই রেড ক্যান্ডেলটা আমাদের ওপেনিং প্রাইস এটা, তাই না? ওপেনিং প্রাইস কোনটা, এটা, কথাটা ভালো করে বুঝেন। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 50% লেভেল, এবং এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস। যদি আমাদের কোনো রেড ক্যান্ডেল হয় এইভাবে, যেটা 50% লেভেল অথবা ওপেনিং প্রাইস থেকে, এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস থেকে রিজেকশন নিছে, আর এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস থেকে না, বাট 50% তো টাচ করছে, তাই না? এটা ওপেনিং প্রাইসে টাচ করছে, বাট 50% তো টাচ করছে এটা। তাহলে আমাদের ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে নেক্সট ক্যান্ডেল আপ চলে যাবে। ম্যাক্সিমাম পসিবিলিটি কি থাকে, নেক্সট ক্যান্ডেল আপ চলে যাবে। যদি ফার্স্ট ক্যান্ডেলটা মাস্ট বি ডাউনে মুভ করতে হবে, ফার্স্ট ক্যান্ডেলটা মাস্ট বি ডাউনের দিকে মুভ করতে হবে। আচ্ছা, আর যদি 50% এ রাইট ক্লোজ হয়, তাহলে আমাদের ভলিউমটা কি হতে হবে, হাই হতে হবে। আর ওপেনিং প্রাইস থেকে অথবা 50% লেভেল থেকে যদি আমাদের ক্যান্ডেল রিজেকশন নিয়ে আসে, সেটার ভলিউম হাই হোক বা লো হোক, ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট আপ চলে যাওয়ার। তাহলে আমরা ভাববো কোন ক্ষেত্রে ভলিউম লোর কথা, সেটা হচ্ছে স্পিনিং টপের ক্ষেত্রে। কোথায়, স্পিনিং টপের ক্ষেত্রে। তাহলে আমাদের এখানে আপ ট্রেন্ড হওয়া সত্ত্বেও আমাদের এই দুই রকমের যে কোনো একরকম ক্যান্ডেল তো হতে পারে, পারে না? পারে। তাহলে যদি আমরা আমাদের ওপেনিং প্রাইস থেকে যদি রিজেকশন নিয়ে যায়, বা 50% লেভেল থেকে যদি এই ক্যান্ডেলটা রিজেকশন নিয়ে যায়, তাহলে সেটার ভলিউম হাই হোক বা লো হোক, ম্যাক্সিমাম পসিবিলিটি থাকে মার্কেট কি হওয়ার, আপে চলে যাওয়ার। আর যদি স্পিনিং টপ হয়, সেই ক্ষেত্রে আমাদের দরকার ভলিউমটা লো। তবে সবসময় বেটার ভলিউমটা লো, যদি 50% লেভেলে রাইট ক্লোজ না হয়, এরকম যদি 50% লেভেলে রাইট ক্লোজ না হয়, আর এখানে শুধুমাত্র আমাদের ভলিউমটা হাই হলে বেটার। কেননা 50% লেভেলে আমাদের রাইট ক্লোজ, আর যদি 50% লেভেলের উপরে ক্লোজ হতো, এখানে যদি ক্যান্ডেলটা ক্লোজ হতো, তাহলে আমাদের ভলিউমটা লো হলে বেটার। ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমরা যদি দেখি এখানে ট্রেন্ডের ভিতরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, আমরা ট্রেন্ডের ভিতরে কি পেতে পারি, এখানে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল যখন আমরা এখানে পাইলাম, সেটা হতে পারে আমাদের এটা আমাদের ছিল রেসিস্ট্যান্ট, এখন আমাদের জন্য কি, সাপোর্ট, রাইট? রেসিস্ট্যান্ট এখন আমাদের জন্য সাপোর্ট। তাহলে এখানে যদি আমাদের লেভেলে রাইট ক্লোজ হয় এই ক্যান্ডেলটা, তাহলে আমরা ট্রেড করতে পারবো। তবে সাবধান, কোন ক্ষেত্রে সাবধান,
যদি আমাদের পরপর দুইটা রেড ক্যান্ডেল হয়, প্রথম রেড ক্যান্ডেল লেভেলে টাচ করে আসছে, প্রথম রেড ক্যান্ডেল কি হয়েছে, লেভেলে টাচ করে আসছে, পরের রেড ক্যান্ডেল আমাদের লেভেলে রাইট ক্লোজ, এখান থেকে আপে ট্রেড নেবেন না, কারণ সেকেন্ড টাইম টাচ, কারণ কি হয়েছে, এটা আমাদের সেকেন্ড টাইম লেভেলে টাচ করছে, তাহলে সেকেন্ড টাইম লেভেলে ক্লোজ দিলে বা টাচ করলে লেভেলটাকে ভাঙার সম্ভাবনা 40% রয়ে যায়। কত পার্সেন্ট রয়ে যায়? 40% রয়ে যায়। তাহলে 40% যেখানে ভাঙার সম্ভাবনা থাকে সেখানে আমাদের লসের সম্ভাবনাও থাকে 40%, রাইট? তাহলে আমাদের এখানে উইনিং রেশিও কত পার্সেন্ট হয়? 60%। আমাদের উইনিং রেশিও দরকার মিনিমাম কত পার্সেন্ট? 70%। মিনিমাম আমাদের উইনিং রেশিও দরকার 70%। ওকে, আচ্ছা, তাহলে দাদা আমরা তো এখানে তো এটা নিয়ে নিলাম, এই যে ওই আমরা এই ক্যান্ডেলের পরে তো নিতাম, এই যে এই ক্যান্ডেলটা রিপ্লেসমেন্ট পেলাম, তারপরে আমরা তো এটা নিয়ে নিতাম, তাহলে তো লস হতো। হ্যাঁ, এই ক্যান্ডেলের পরে ট্রেডটা নিয়ে নিতেন, ট্রেডটা লস হইলো, এখন ভাবলেন লেভেলে ক্লোজ, লস তো কমন বিষয়, লস তো কমন বিষয়, আর এটা তো আপনাকে লস দিবেই, দুই একটা ট্রেড তো আপনাকে লস দিবেই, 100% কোনো স্ট্র্যাটেজি নাই, 100% কোনো স্ট্র্যাটেজি নাই। এখন 100% বলতে শিওর শট বলতে কোনো শব্দ নাই মার্কেটে, শিওর শট বলতে কোনো শব্দ মার্কেটে নাই। আমি ডেল্টা রিভার ফলো করে ট্রেড করি আমি এখন, কারণ এখন আমি প্রেসার কম নিয়ে ট্রেড করি, তারপরও ডেল্টা রিভার একটা ট্রেড আছে যেটা আমি যদি 100 ট্রেড করি, 100 ট্রেডে আমাকে লস দিবে সর্বোচ্চ 5টা ট্রেড। কয়টা ট্রেড? 5টা ট্রেড, 5টা ট্রেড। তারপরও সেটাকে অনেকেই বলবে শিওর শট। আরে ভাই, শিওর শট বলতে 100টা উইন, কিন্তু এখানে শিওর শট বলতে কোনো শব্দ নাই, কেননা এন্ট্রি পয়েন্টের জন্য আমাদের ট্রেড মাঝে মাঝে কি হয়ে যায়, লস হয়ে যায়। আবার অনেক সময় আমাদের ক্যান্ডেল ম্যানিপুলেট করে, ক্যান্ডেল কি করে, ম্যানিপুলেট করে, স্মল একটা রেড ক্যান্ডেল, এটা হতে পারে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে বাট এখানে একটা রেড ক্যান্ডেল হতে পারে না, এর জন্য আমাদের দরকার কি, মার্জিন অফ সেফটিতে ট্রেড করা। মার্জিন অফ সেফটিটা কি? যদি আপনি রেড ক্যান্ডেলের পরে আপের জন্য ট্রেড প্লেস করেন তাহলে এটা মার্জিন অফ সেফটি আপনার জন্য, এটা মার্জিন অফ সেফটি। ক্লিয়ার? তাহলে এখানে মার্জিন অফ সেফটি কোনটা হতো? রিজেকশন। হ্যাঁ, রিজেকশনটা, এটা আমাদের ট্রেডটা লস হইতো না, তাই না? ট্রেডটা লস হতো না। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা স্পিনিং টপ বা আমাদের ক্যান্ডেল পাই, এই ধরনের ক্যান্ডেল, তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। কিন্তু ভাই আমার এই যে একটা প্রশ্ন আছে, হ্যাঁ, যে আমরা তো এই কন্টিনিউশন সাইন পাওয়ার পরে ট্রেড প্লেস করতাম, জি আপের জন্য তো এই জায়গা থেকে ট্রেড প্লেস করতাম, তো এই জায়গায় আমরা তো অনেক সময় দেখি যে নিচে উইক না করে ডাউনে মুভ না করে মার্কেট কিন্তু আপে চলে যায়। যদি আপে চলে যায় উপরের এই লেভেল থেকে ক্যান্ডেল রিজেকশন নিয়ে রেড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়, যদি বায়ার্স খুব বেশি স্ট্রং না হয়, যদি বায়ার্স খুব বেশি স্ট্রং না হয়। সেই কারণে আমি দেখতে বলছি ক্যান্ডেলের মুভমেন্ট, কি দেখতে বলছি, ক্যান্ডেলের মুভমেন্ট। এই ক্যান্ডেলের মুভমেন্টটা যদি আপনি দেখতেন তাহলে এই ক্যান্ডেলটা কিভাবে মুভ করছে সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এই কারণে দেখতে বলছি মুভমেন্ট। আর মুভমেন্টের কথা কিন্তু আমি আপনাদেরকে বলছি এবং দেখাইছি যে মুভমেন্টটা আসলে কেমন হয়, দেখাইছি না? দেখাইছি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা স্পিনিং টপ বা আমাদের বিয়ারিশ কোন প্যাটার্ন, বিয়ারিশ প্যাটার্ন কোনগুলো, যেগুলো মার্কেটকে কন্টিনিউশন বোঝায়, কি বোঝায়, মার্কেটকে কন্টিনিউশন বোঝায়। যেহেতু মার্কেট আমাদের স্ট্রং আপ ট্রেন্ড, এখানে আমাদের কি আপ ট্রেন্ড, স্ট্রং আপ ট্রেন্ড, তাহলে এখান থেকে ম্যাক্সিমাম পসিবিলিটি আমাদের মার্কেট কি হবে, বের হয়ে যাবে কোন দিকে, আপের দিকে। আচ্ছা, আপে যদি এই লেভেলটাকে মার্কেট ব্রেকআউট করে ফেলে এক ক্যান্ডেলে, তাহলে এখানে আমাদের এখন দরকার হয় আমাদের কন্টিনিউশন সাইন, রাইট? আমাদের কি দরকার, কন্টিনিউশন সাইন দরকার, অথবা আমাদের দরকার এখন একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা আমাদের, যেহেতু এটা আমাদের বুলিশ প্যাটার্ন, এটা আমাদের কি প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন। বুলিশ প্যাটার্নটা যদি আমাদের, এইটা কি লেভেল আমাদের জন্য, রাইট? এটা আমাদের জন্য কি লেভেল, যদি এই কি লেভেলে ক্লোজ হয় বা কি লেভেলের উপরে ক্লোজ হয় বা নিচের কি লেভেলের নিচে ক্লোজ, নিচের কি লেভেলে ক্লোজ হয় সাপোজ, তাহলে এই ক্ষেত্রে আমাদের এখানেও ক্লোজ হতে পারে ক্যান্ডেল, এভাবে হতে পারে না, পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে ব্রেকআউটের পর ওয়েট করব হয় কন্টিনিউশন সাইনের জন্য, না হলে কিসের জন্য, রিট্রেসমেন্টের জন্য। যখন আমরা এখানে রিট্রেসমেন্ট পাইলাম তখন আমরা এখান থেকে কি করব, আপের জন্য ট্রেড প্লেস করব। এখন আপের জন্য ট্রেড প্লেস করলাম, আমাদের আবার সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, কি করলো, সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, কিন্তু আবার আমাদের সেলার্স এরিয়াকে ব্রেকআউট করলো, এটা আমাদের হচ্ছে আউটসাইড বার, বুলিশ আউটসাইড বার, রাইট? আউটসাইড বার।
এখন যেহেতু এটা আমাদের বুলিশ আউটসাইড বার, তাহলে এখানে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল অনেকভাবেই হতে পারে, রিট্রেসমেন্ট ক্যান্ডেল অনেকভাবেই হতে পারে। যদি আমাদের এটা কি লেভেলে টাচ না করে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়, এটা কি পসিবল না হওয়া? পসিবল? হ্যাঁ হয়তো হয়। এখন এই যে আমাদের এখানে যে প্রিভিয়াস যে সেলার্স এরিয়া ছিল, এই সেলার্স ক্যান্ডেলের ভলিউম ছিল এটা, আর আমাদের মাস্ট বি যে গ্রিন ক্যান্ডেলটা ব্রেক আউট করছে, গ্রিন ক্যান্ডেলের ভলিউমটা মাস্ট কি হতে হবে? হাই হতে হবে। হাই হতে হবে। পরবর্তী রেড ক্যান্ডেল, এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, এই রেড ক্যান্ডেলটার ভলিউম যদি প্রিভিয়াস এই রেড ক্যান্ডেলের ভলিউমের থেকে লো হয়, প্রিভিয়াস এই রেড ক্যান্ডেলের ভলিউমের থেকে লো হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? আপ চলে যাবে। কি হবে? আপ চলে যাবে। এটা হচ্ছে আমাদের জন্য ম্যাক্সিমাম পসিবিলিটি। এখন অনেকেই ভাববে এখানে তো কি লেভেলে ক্লোজ হয়নি, তাহলে এখানে কি আমি ট্রেড নিব? এটা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে না? বা কি লেভেলে আমাদের ক্যান্ডেলটা টাচ করেনি, করছে কি লেভেলে টাচ? না, করেনি। তাহলে আমাদের এখানে আমরা দেখব যে এখানে আমরা আপের জন্য ট্রেড প্লেস করব যদি আমাদের ক্যান্ডেলের ভলিউমটা কি হয়? লো হয়। কি হয়? লো হয়। আচ্ছা, এটার আরেকটা নাম আছে ভিএস এর ভাষায়, এটাকে বলা হয় নো সাপ্লাই বার। কি বলা হয়? নো সাপ্লাই বার। নো সাপ্লাই বারের আমাদের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের ভলিউম কি হতে হবে? লো হতে হবে। তাহলে এটা হবে আমাদের নো সাপ্লাই বার। নো সাপ্লাই অর্থ হচ্ছে এখানে সেলার থেকে কি নাই? প্রেসার নাই। কি নাই? প্রেসার নাই। ডিমান্ড অর্থ হচ্ছে বাইং প্রেসার। ডিমান্ড অর্থ হচ্ছে বায়ার্স, আর সাপ্লাই অর্থ হচ্ছে সেলার্স। ওকে? আচ্ছা, এখন আপনি যদি এখানে আরো একটা বিষয় ফলো করেন, যে এখানে আমাদের ফার্স্ট বুলিশ প্যাটার্ন, এটা আমাদের বুলিশ প্যাটার্ন, রাইট? এটা কি প্যাটার্ন? বুলিশ প্যাটার্নটা কি প্যাটার্ন? আউটসাইড বার, 3 আউটসাইড বার, এটা বুলিশ আউটসাইড বার, আউটসাইড আপ বুলিশ। তাহলে এখানে রিট্রেসমেন্ট দিয়ে পরবর্তী ক্যান্ডেল করতে আপে চলে গেছে, রাইট? আচ্ছা, এখানে আবার বুলিশ প্যাটার্ন, আবার রিট্রেসমেন্ট দিয়ে কি হয়ে গেছে? আপে চলে গেছে। তাহলে থার্ড প্যাটার্ন পসিবিলিটি রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট আপে চলে যাবে। থার্ড প্যাটার্ন পসিবিলিটি রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কি হবে? আপ। আচ্ছা, কারণ আমাদের প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল অলরেডি, দুইটা প্যাটার্ন অলরেডি আমাদের কি দিছে? দুইটা প্যাটার্ন অলরেডি আমাদের কি দিছে? রিট্রেসমেন্ট দিছে। কি দিছে? অলরেডি আমাদের রিট্রেসমেন্ট দিছে। এখানে দুইটা ড্র মানে কি? দুইটা ক্যান্ডেল না, এখানে দুইটা ড্র মানে কি? একটা ক্যান্ডেল। এটা একটা ক্যান্ডেল, কারণ এখানে আমি দুইটা ক্যান্ডেল দিয়ে দেখাইছি দুইটা প্যাটার্ন। কয়টা প্যাটার্ন? দুইটা প্যাটার্ন। হতে পারে আমাদের হতে পারে আমাদের হ্যাঙ্গিং ম্যান, হতে পারে না? হতে পারে। তাহলে আমি এখানে দুইটা ক্যান্ডেল দিছি, এখানে ভাবতেছি দুইটা ক্যান্ডেল না, এখানে অ্যাকচুয়ালি হবে কয়টা ক্যান্ডেল? একটা ক্যান্ডেল। কয়টা? একটা। তাহলে এখানে হতে পারে আমাদের স্পিনিং টপ, রাইট? এখানে হতে পারে আমাদের একটা স্পিনিং টপ। আচ্ছা, আমি কাছাকাছি এনে ড্র করি এই বিষয়গুলো। কিন্তু এখানে ইম্পালস ওয়েভের কোনো ব্যাপার নেই যে 4 নাম্বার 5 নাম্বার ইম্পালস ওয়েভ হলে? না, ইম্পালস ওয়েভের কোনো ব্যাপার নেই এখানে। ইম্পালস ওয়েভের কোনো ব্যাপার নাই। আচ্ছা, এখানে ইম্পালস ওয়েভের ব্যাপারটা আমরা কোথায় ফলো করছি সেটা আমি বলবো। তাহলে আমি যদি দেখি যে এখানে আমাদের বিয়ারিশ একটা কন্টিনিউশন সাইন, সেটা হতে পারে আমাদের স্পিনিং টপ, হতে পারে আমাদের হ্যাঙ্গিং ম্যান, তাহলে এটার ভলিউম যদি আমাদের লো হয়, তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হবে? আপ চলে যাবে। পরবর্তীতে এই ক্যান্ডেলের যদি আমরা রিট্রেসমেন্ট দেখতে পাই, এই ক্যান্ডেলের যদি আমরা রিট্রেসমেন্ট দেখতে পাই, তাহলে আমরা এখানে পরবর্তীতে আবার আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো, রাইট? আবার আমরা আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো। পরবর্তীতে এখানে আমরা বুলিশ আউটসাইড বার পাইলাম, পরবর্তীতে এখানে আমরা আরেকটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাইলাম, যেটা ভলিউমটা আমাদের এরকম লো হবে, তাই তো? এরকম লো হবে, যেহেতু কি লেভেলে ক্লাস করেনি, আমাদের অনেকটাই লো হতে হবে। তাহলে পরবর্তী ক্যান্ডেল আমরা এখান থেকে আপে ট্রেড প্লেস করব। তাহলে এখানে প্রথম প্যাটার্ন আমাদের কি করে গেছে? রিট্রেসমেন্ট দিয়ে গেছে, রাইট? সেকেন্ড প্যাটার্ন আমাদের কি করে গেল? এখানে রিট্রেসমেন্ট দিয়ে গেল। এটা সেকেন্ড প্যাটার্ন আমাদের রিট্রেসমেন্ট দিয়ে। তাহলে আমাদের ফার্স্ট প্যাটার্ন রিট্রেসমেন্ট দিল, সেকেন্ড প্যাটার্ন রিট্রেসমেন্ট দিল, তাহলে এটা আমাদের কি এখন? থার্ড প্যাটার্ন। থার্ড প্যাটার্ন পসিবিলিটি রিট্রেসমেন্ট দিয়ে মার্কেট কি হয়ে যাবে? আপ চলে যাবে। তাহলে আমাদের এই ক্ষেত্রে ট্রেড হবে কোনটা? এটা, রাইট? এটা।
আচ্ছা, তাহলে আমরা কয়টা জানলাম? 6টা। কয়টা বিষয় জানলাম? 6টা। আচ্ছা, এখন আপনি আসেন, এই ক্যান্ডেলে আমরা আপের জন্য প্রেস করলাম, মার্কেট আপ চলে গেল। এখন আমাদের মার্কেট আপ চলে গেল, এখন এখানে আমরা বুঝছি ট্রেন্ড লাইনের বিষয়টা। কি বুঝছি? ট্রেন্ড লাইনের বিষয়টা, রাইট? এখানে এই ক্যান্ডেলের জন্য আমরা ট্রেন্ড লাইনের বিষয়টা বুঝছি। আচ্ছা, এখানে এটা আমাদের ফার্স্ট ইম্পালসে, আমরা সেকেন্ড ইম্পালসের জন্য এখানে ট্রেড পাইতাম? পাইতাম। আচ্ছা, ইম্পালস ওয়েভের জন্য আমরা এখানে ট্রেড পাইতাম। আচ্ছা, আর এখানে ট্রেড পাইতাম কিসের জন্য? ট্রেন্ড লাইনের জন্য, রাইট? ট্রেন্ড লাইনের জন্য আরেকটা কারণে ট্রেড পাইতাম, সেটা কি কারণ বলতে পারেন কেউ? আরেকটা কারণে আমরা এখানে ট্রেড পাইতাম, সেটা কি কারণ? ফার্স্ট প্যাটার্ন আমাদের উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে গেছে, সেকেন্ড প্যাটার্ন আমাদের উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে গেছে, থার্ড প্যাটার্ন উইদাউট রিট্রেসমেন্ট আপ চলে যাবে, কারণ এখনো মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে আছে, তাই তো? এটা তাহলে ফার্স্ট প্যাটার্ন যদি উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে যায়, সেকেন্ড প্যাটার্ন যদি উইদাউট রিট্রেসমেন্টে আপ চলে যায়, এখনো যদি মার্কেট ক্লিয়ার আপ ট্রেন্ড থাকে, তাহলে থার্ড প্যাটার্নও পসিবিলিটি উইদাউট রিট্রেসমেন্টে কি হবে? আপ চলে যাবে। আচ্ছা, তারপরে এখন তাহলে একই সাথে কিন্তু আমরা বেশ কয়েকটা বিষয় ফলো করতেছি। আচ্ছা, এখানে যদি আমরা ফলো করি আরেকটা বিষয়, তাহলে এখানে আমাদের কালার স্ট্র্যাটেজিতে 1টা 2টা 3টা ক্যান্ডেল, এই ক্যান্ডেল আমাদের ট্রেড আছে। হ্যাঁ, কালার স্ট্র্যাটেজি আছে। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? এখানে কালার স্ট্র্যাটেজিতে আমাদের ট্রেড আছে। কালার স্ট্র্যাটেজি যদি আমি ফলো করি অনলি, আর কিছু ফলো করলাম না, শুধু কালার স্ট্র্যাটেজি ফলো করলাম, ট্রেড আছে না কি নাই বলেন? আছে আছে, সবাই কথা বলেন। এখানে আমাদের কালার স্ট্র্যাটেজিতেও একদম সবার শেষের ক্যান্ডেলে কি ট্রেডটা নিতাম নাকি? হ্যাঁ, অবশ্যই এই ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করতাম, কারণ 1 রেড ক্যান্ডেল, 2 রেড ক্যান্ডেল এন্ড 3 রেড ক্যান্ডেল, তাহলে একটা করে রেড ক্যান্ডেল দিচ্ছে, থার্ড টাইম পসিবিলিটি আমাদের দুইবার যদি একটা করে রেড ক্যান্ডেল দেয়, থার্ড টাইম পসিবিলিটি আমাদের একটা রেড ক্যান্ডেলই মার্কেট কি করবে? দিবে। একটা রেড ক্যান্ডেলই মার্কেট আমাদেরকে দিবে। তো এখন এখানে যেহেতু আমাদের কালার স্ট্র্যাটেজিতে মিলে যায়, তাহলে আমরা এখানে কি করতে পারবো? ট্রেডটা নিতে পারবো, যেহেতু কালার স্ট্র্যাটেজি একই সাথে আমাদের রিট্রেসমেন্ট এবং মার্কেট ক্লিয়ার আপ ট্রেন্ড। ওকে, তাহলে আমরা এখানেও ট্রেডটা করতে পারবো। তাহলে কালার স্ট্র্যাটেজি যদি আমরা ফলো করি, তাহলে প্রিভিয়াস রিট্রেসমেন্টটা যদি প্রিভিয়াস প্যাটার্ন যদি আমরা বাদও দেই, কালার স্ট্র্যাটেজি ফলো করলেও আমাদের আরেকটা স্ট্র্যাটেজি আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে আমাদের কালার স্ট্র্যাটেজি। তাহলে আমরা কয়টা বিষয় জানলাম? 7টা। কয়টা? 7টা, তাই তো? তাহলে একটা ট্রেন্ডের ভিতরে আমরা কয়টা বিষয় ফলো করতে পারছি? 7টা বিষয়। তো তাহলে একটা ট্রেন্ডের সাথে আমরা ওভারঅল 7টা বিষয় ফলো করতে পারি এখন পর্যন্ত আমরা যতটুকু জানছি। তাহলে মার্কেটে যদি আমরা দেখি তাহলে আসলে এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা আসলে ট্রেড করব কিনা। এখন আমরা আরেকটা বিষয় ফলো করতে পারি, সেটা হচ্ছে আপনাদেরকে আমি বলছিলাম একটা বিষয়, মনে আছে কিনা আমি জানি না, বলেন। এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের গ্রিন ক্যান্ডেল। মার্কেট হচ্ছে ক্লিয়ার আপ ট্রেন্ড, ক্লিয়ার আপ ট্রেন্ড। আচ্ছা, পরবর্তীতে আমাদের সেলার্স এন্ট্রি, কি এন্ট্রি? সেলার্স এন্ট্রি। পরবর্তীতে আমাদের সেলার্স এন্ট্রি হয়, পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল যদি আমার সেলার্স এরিয়াতে ক্লোজ হয়, এটা বলেছিলেন লাস্ট 3 ক্যান্ডেল আমাদের জন্য কনসলিডেশন কি ছিল? না, লাস্ট 3 ক্যান্ডেল কি আমাদের তাহলে ম্যাক্সিমাম পসিবিলিটি নেক্সট ক্যান্ডেল কি হচ্ছে? বলছিলাম এই বিষয়টা। তাহলে কয়টা বিষয় হলো টোটাল? 8টা বিষয় আমরা একটা ট্রেন্ডের মধ্যে ফলো করতে পারি। 8টা বিষয় আমরা একটা ট্রেন্ডের মধ্যে ফলো করতে পারি। এখন পর্যন্ত যতটুকু শিখছি তাতে 8টা বিষয় ফলো করতে পারি আমরা, তাই না? আচ্ছা, এরপর বাকি
যে 2-3টা কনফার্মেশন আছে সেগুলো আমি আপনাদেরকে পরে বলবো। তো আমি মার্কেটে কিভাবে 8টা বিষয় আমরা ফলো করতে পারি সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। বাট আমাদের জুম টাইম যেহেতু আর আছে 1 মিনিট, আমি নতুন করে লিংক দিচ্ছি। হ্যাঁ, দাদা আবার দিয়েন ইয়েটা। মার্কেটে যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনাদের জন্য ট্রেড নিতে ইজি হবে যদি আমি পজিশন গুলো আপনাদের জন্য দেখাই। ওকে, আচ্ছা। তারপর আমি এখানে আরেকটা সিস্টেম আপনারা জানেন, সেটা আমি বলবো, একটু ওয়েট করেন।